হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিশিং জন। তো আজকে দেখাবো আমি রুই মাছের চার কি করে বানাতে হয়। তো এই সিজনে এই চারটা বানিয়ে রাখলে গোটা সিজন কিন্তু মারা যাবে, মানে চারটা রেখে রেখেই মারা যাবে। তো তার জন্য আমার লাগবে সর্বপ্রথম এলাচ। এই যে এলাচের দু টুকরো আমি নিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণে বানাবো তাই দু টুকরো নিলাম। আর লাগবে হচ্ছে কাঁঠাল, আর লাগবে এই যে নালি গুড়। এখানে একাঙ্গি বা অন্যরকম কোনো কিছু দেব না, কারণ রুই মাছের চারটা মিষ্টি মিষ্টি টাইপের হলে, সেন্ট হলে খুব ভালো হয়। তো যার জন্য আমি নালিগুড়টা নিয়ে নিয়েছি, খুব ভালো সেন্ট হয় এতে। আর কাঁঠালের সেন্ট তো তোমরা জানোই। তো আমাদের এলাচটা এখন বাটতে হবে। এলাচটা বেটে নিই আগে আমরা। এলাচটা বাটা আমাদের প্রায় হয়ে আসলো। তো এই এলাচটা এখন আমরা এই কাঁঠালের মধ্যে এটা দিতে হবে। একটু হালকা জল নিয়ে নিতে হবে, জল দিয়ে এটাকে নিয়ে নিতে হবে। এলাচটা কিন্তু মাস্ট, এলাচটা লাগবে, কারণ এলাচের যে একটা ঝাঁজ আছে বা গন্ধ আছে, সেই গন্ধটা খুব ভালো কাজে দেবে। তো এর মধ্যে আমরা একটু নিব নালি গুড়। গাইস, নালি গুড়টা কিন্তু লাগবেই, এটা ছাড়া হবে না। আরো একটু নিতে লাগবে। হয়ে গেল, আরো একটু পরিমাণে বেশি করে নিতে হবে। ব্যাস, এবার এটাকে ভালো করে মাখতে হবে। বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। বিচিগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে মাখতে হবে। এক প্রকারের রস টাইপের হয়ে গেল। তো এটা তোমরা স্টোর করে রাখতে পারো যে কোনো কৌটাতে। তো আমি এটা প্লাস্টিকের একটা কৌটা নিলাম, এখানটায় আমি রেখে দেবো। এটা যত পুরনো হবে এটা তত ভালো কাজ দেবে। তো এটাতে আমি স্টোর করে রাখবো। তো এটা যে পয়েন্টে তোমরা ফেলবে সেই পয়েন্টে এটা মাটি দিয়ে, হিমুল দানা দিয়ে ভালো করে শক্ত করে মেখে, নদীর ক্ষেত্রে শক্ত, পুকুরের ক্ষেত্রে একটু নরম হলেও কোনো অসুবিধা নেই। তো এটা ইউজ করে দেখো তোমরা, গ্যারেন্টি একদম 100% যে রুই মাছ সেখানে ফিটবে। তো গাইস, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা অবশ্যই কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।